উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষের অপসারণ দাবি এবং সেই নিয়ে এবার চিঠি দিয়েছেন 16 জন বিভাগীয় প্রধান। তাদের কি বক্তব্য রয়েছে সরাসরি আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে এই যে অধ্যক্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, তার বিরুদ্ধে এই কলেজের 16টা ডিপার্টমেন্ট তার এইচওডিরা গতকালকেই সিদ্ধান্ত নিয়েছে যে তাকে অপসারিত করতে হবে এবং ডিএমইর কাছে আজকে তারা কিন্তু সেই লিখিত যে অভিযোগ আবেদনপত্র সেটা কিন্তু জমা দিয়েছে আজকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং মূল যে অভিযোগটা প্রিন্সিপালের বিরুদ্ধে যে এইখানে এই বিশেষ করে সার্জারি ডিপার্টমেন্টের এক পিজিটি এবং সেই পিজিটি লিখিতভাবে অভিযোগ করেছে যে তাকে দিয়ে তার হাত থেকে জোর করে তার প্রাণনাশের হুমকি দিয়ে তার হাতে জোর করে ট্যাবুলেশন সিট নিয়ে সেই ট্যাবুলেশন সিট বলতে দেওয়া হয়েছে। কেউ পেয়েছে 43, তাকে 83 করে দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকজন টিএমসিপি নেতা এই কাজটা করেছে। কার উপস্থিতিতে ডিন এবং প্রিন্সিপাল তারা কিন্তু এটা করতে বাধ্য করেছেন এবং এইটা করার জন্য সেই পিজিটিকে শাস্তি পেতে হয়েছে। এবং যেটা হচ্ছে গত 4 তারিখে সেই কলেজে যে বিক্ষোভ হয় সেখানেই কিন্তু ডিন এবং বাকি 3 জন আধিকারিক তারা কিন্তু পদত্যাগ করেন। কিন্তু এই জটির অভিযোগ হচ্ছে যে তারা পদত্যাগ করলো এক অভিযোগে, সেই অভিযোগে অভিযুক্ত কিন্তু প্রিন্সিপাল। তো এবং সেই প্রিন্সিপাল কিন্তু এখনো অভিযুক্ত নয়। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এই আশপাশটা একটু দেখাতে। ঘটনা হচ্ছে যে সেই প্রিন্সিপাল এখনো অভিযুক্ত নয়, ফলে আজ সেই জায়গা থেকে তাদের দাবি যে এই প্রিন্সিপাল যদি থাকে এখানে, এই স্বপদে বহাল থাকে, তাহলে আগামী দিনে পরীক্ষা ব্যবস্থা বা এই মেডিকেল শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবেই। যে প্রিন্সিপাল নিজে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে উত্তর বাড়ানোর মতো জায়গায় অভিযুক্ত, তাকে রেখে বাকি কিছু স্বচ্ছভাবে করা যেতে পারে না। এই অভিযোগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এইচওডিরা সই করেছেন। তারা দাবি জানিয়েছেন অন্তত 1 মাস আগে কিন্তু অভিযোগ জমা পড়েছে। এই 1 মাস কেন কোনো তদন্ত হলো না এবং এই তদন্তের দাবিতেই কিন্তু আজকে এই অভিযোগ জমা একেবারেই সনদ, অর্থাৎ পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগ রয়েছে এই ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে। ঠিক কি কি অভিযোগ রয়েছে রাখবো আপনাদের সামনে। তা এখানে সবাই মোটামুটি এটুকুন বলছেন যে এই ব্যাপারটাতে মানে এক যাত্রায় যেন পৃথক ফল না হয়। মানে আইদার মানে ওদের যদি শাস্তি যদি না হয় একজনের, তাহলে বাকিদের কেন শাস্তি হবে? তাহলে ওরা কি মানে একটা গন্ডগোল হলো, একটা প্রবলেম হলো, তার মধ্যে তো মানে অনেকে ইনভলভ ছিল। তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বরঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখা যেতে পারে। তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। আইদার সবার শাস্তি হবে না, কারো হবে না। মানে আমি শাস্তি দিলাম, অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু? হ্যাঁ, বিভাগীয় প্রধানরা একটা মানে ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করেছে যে একটা চিঠি দেওয়া হবে, সেখানে কিছু সেটা তো ডিএমইকে দেওয়া হবে।